হ্যালো ফ্রেন্ড, আমি সোনা হাজির হলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের জন্য বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, এবং সেই নিয়োগটা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি এখানে আবেদন করতে পারবেন, কতগুলি ভ্যাকেন্সি আছে এবং কোন কোন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তার সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবেন। তো ফ্রেন্ড, আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং শেষ পর্যন্ত দেখার পর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আসতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ড, প্রথমে আমরা যে এই নিয়োগের জন্য যে ফর্মটি আছে সেই ফর্মটি একটু দেখে নেব। তো চলুন, এই দেখুন আমরা কিন্তু ফর্মে চলে এসেছি, ফর্মের যে প্যাটার্ন সেখানে কিন্তু চলে এসেছি। তো এটা তার ফর্ম, যেখানে আপনি যেটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন আপনার একটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং বাকি যেগুলো আছে এগুলোকে কিন্তু সমস্ত কিছু ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পর নিচের দিকে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা কিন্তু সিগনেচার করতে হবে। তো ফ্রেন্ড, এই ফর্ম ফিল আপ করার পর আপনাকে এই ফর্মের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নেবো। চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি ডকুমেন্টস লাগবে। তো ডকুমেন্টস হিসেবে আপনাকে অবশ্যই এইচএস যে এইচএস পাসের যে মার্কশিট আছে সেই মার্কশিটটা কিন্তু আপনার লাগবে। 2 নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, এবং আপনার যদি আপনাকে অবশ্যই কম্পিউটার যে নলেজ আছে সেই নলেজ সার্টিফিকেট লাগবে। ভোটার আইডি বা ইপিআইসি যে সার্টিফিকেট আছে সেটা লাগবে, এবং ফিজিক্যালি যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে লাগবে। তো চলুন এরপর দেখা যাক এডুকেশন কোয়ালিফিকেশান। এই পদে যে আবেদন করতে গেলে আপনার যে কোয়ালিফিকেশান চাই, এডুকেশন কোয়ালিফিকেশান, সেটা একটু দেখে নেওয়া যাক। তো আপনার এডুকেশন কোয়ালিফিকেশানে বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই এইচএস পাস হতে হবে, এবং শুধু তাই নয়, সায়েন্স বা ভোকেশনাল নিয়ে পড়তে হবে, এবং ফিজিক্স ও ম্যাথ কিন্তু আপনার কম্পালসারি সাবজেক্ট হিসেবে রাখতে হবে, এবং তাতেও কিন্তু 55% মার্কস নিয়ে পাস করতে হবে, তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা ছিল এডুকেশন কোয়ালিফিকেশন। এছাড়া কিন্তু আপনার কি লাগবে, যে কম্পিউটার ট্রেনিংয়ের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে লাগবে। এজ হিসেবে আপনার এখানে বলা হচ্ছে যে এজটা হতে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং এর যে সময় হচ্ছে সেটা হচ্ছে যে 1/1/2021 সালের মধ্যে কিন্তু এই এজটা হতে হবে। তো ফ্রেন্ড, এটা ছিল এজ। তো এরপর আমরা দেখব যে এই যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা কিন্তু কোথায় থেকে আসছে, এবং এর যে কটা পোস্ট আছে, আর প্লেস অফ দ্য পোস্টিং, এগুলো দেখব। তো আপনারা দেখব যে এখানে কিন্তু একটা পোস্ট আছে, অর্থাৎ একজন ভ্যাকেন্সি আছে, আর এর যে পোস্টিং সেটা হচ্ছে যে মহারাজপুর গ্রাম পঞ্চায়েত। আর এটা হচ্ছে মহারাজপুর গ্রাম পঞ্চায়েত। আপনাকে এছাড়াও কিন্তু একটা রেসিডেন্সিয়াল লাগবে। সেই রেসিডেন্সিয়ালটা কী লাগছে, তো এখানে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল হিসেবে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্সিয়াল অফ অ্যান্ড ভোটার অফ রাতুর 2 নম্বর ব্লক এরিয়া। অর্থাৎ আপনাকে এইখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই রাতুর যে 2 নম্বর ব্লক এরিয়া আছে সেই ব্লক এরিয়ার মধ্যে কিন্তু আপনাকে বসবাস করতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আমরা একটু দেখে নিই যে এই বিজ্ঞপ্তিটা কোথায় থেকে বেরিয়েছে। বিজ্ঞপ্তিটা কিন্তু দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, রাতুর 2 নম্বর কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। তো রাতুর যে 2 নম্বর ব্লক আছে সেই রাতুর 2 নম্বর ব্লক থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে মালদা ডিস্ট্রিক্ট। অর্থাৎ আপনি যদি মালদা ডিস্ট্রিক্টের মধ্যে হন, মালদা ডিস্ট্রিক্টের হন, তবেই কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নচেত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই রাতুর 2 নম্বর ব্লকের আন্ডারে হতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো ফ্রেন্ড, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের হন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা কোন ডিস্ট্রিক্টে সেটা বলবেন, তাহলে কিন্তু আমি পরবর্তীতে আপনাদের ডিস্ট্রিক্টে যদি এ ধরনের
পোস্ট আসে তাহলে আমি এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের বানিয়ে দেব। তো এর যে লাস্ট ডেট সেটা একটু দেখে নেওয়া যাক। লাস্ট ডেটটা হচ্ছে কিন্তু 27/1/2021 সাল বিকেল 5টা। সো ফ্রেন্ড, এ ছিল আজকেকার ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সো ফ্রেন্ড, এ ছিল আজকেকার ভিডিও, এই পর্যন্তই। পরবর্তীতে আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য গুড বাই।